নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এলাম লাল লাল চিকেন কারি। আর আমি কিন্তু এটা অন্যরকমভাবেই রান্না করব, আপনারা দেখতে পাবেন। আর দেখতে হলে বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বন্ধুরা, এই প্রাকৃতিক দুর্যোগের জন্যে আর আমাদের কিন্তু বাড়িতে কারেন্ট নেই। আর এই মেঘের জন্য খুবই অন্ধকার, কোনো রকমে আমি রান্না করছি। আর আমার রান্নার সেটআপটা দেখেই আপনারা বুঝতে পারবেন রান্নার জায়গাটা আমার চেঞ্জ হয়েছে। তো যেখানে আমি রান্না করছি যে ঘরে, সেই ঘরটাতে একটু আলো আছে, তো সেখানে কোনো রকমে আমি ম্যানেজ করে নিচ্ছি। তো চলুন বন্ধুরা রান্নাটা শুরু করি। তো প্রথমে এখানে আমি নিয়েছি 600 গ্রামের মতো মাংস, ব্রয়লার মুরগির মাংস। আর দেখতে থাকুন বন্ধুরা কিভাবে রান্নাটা করি। আর এই মাংসটাকে আমি কিন্তু আগে থেকে কোনো রকমের মশলা দিয়ে ম্যারিনেট করব না। তো এর আগে আমার চ্যানেলে আছে চিকেনের রেসিপি, সেগুলো অন্যরকম আর এটা কিন্তু অন্যরকমভাবে হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি আলুটাও বেশি পরিমাণে নিয়েছি, যেহেতু আমার বাড়ির কিন্তু সবাই আলু খেতে ভালোবাসে। আর আপনারা একটু খেয়াল করে দেখবেন আমার প্রত্যেক রেসিপিতে কিন্তু অন্যান্য সবজির তুলনায় আলুটার বেশিরভাগ থাকে, যে কোনো মাছের রেসিপিতেও আলুটা থাকে, যেহেতু সবাই আলু খেতে ভালোবাসে। আর এই আলুগুলো দেখুন বন্ধুরা, আমি কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি, যাতে লবণ, হলুদ আর মশলাগুলো ভালো করে মেশে। আর এখানে নিয়েছে মশলাগুলো। তো বন্ধুরা দেখুন কি কি মশলাগুলো আমি নিয়েছি। আর নিয়েছি আমি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা চেরা কয়েকটা, নিয়েছি আদা গ্রেট করা আর রসুন গ্রেট করা, আর নিয়েছি টমেটো কুচি, আর নিয়েছি কয়েকটা তেজপাতা ভালো করে ধুয়ে নিয়েছি। আর চলুন বন্ধুরা এখন দেখিয়ে দিই রান্নাটা। তো প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছে সর্ষের তেল। তেলটা গরম করে দিয়ে দিলাম আলুগুলোকেও ভেজে নিতে হবে। আর আমি এখন সবগুলো আলু দিয়ে দেব। আর বন্ধুরা আমি আদা রসুন গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিং জারে বেটে নিতে পারেন বা শিলপাটায় বেটে নিতে পারেন। বেটে দিলে ভালো হয়, যেহেতু কারেন্ট নেই তার জন্য আমি বেটে রান্না করতে পারলাম না। তো এখানে নিয়েছি লবণ আর হলুদ গুঁড়ো। আর লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর যাতে লবণ আর হলুদ ভালো করে আলুর সঙ্গে মিশে যায়। আর যেহেতু কাঁটা চামচ দিয়ে আমি আলুটাকে ফুটো ফুটো করে নিয়েছি, তো লবণ ভালোভাবে মিশে যাবে। তো এখন লাল লাল করে আলুটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি লাল করে আমি ভাজবো না। এখন আমি আলুগুলো তুলে নেব। আর আলুগুলো আমি গোটা গোটা করে রেখেছি, আপনারা চাইলে কেটে ছোটও করে দিতে পারেন। আর দেখুন বন্ধুরা আলু ভাজার তেলে কিন্তু আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর এই তেলেই আমি মাংসগুলোকে ভেজে নেব। তো দেখুন এখন আমার সবগুলো মাংস দেওয়া হয়ে গেল। আর আজকে আমি কিন্তু এই মাংসটাকে ভেজে রান্না করব। আমার আগে যে মানে রেসিপিগুলো আছে চিকেনের, সেগুলো অন্যরকম আর এটা অন্যরকম। আর এখানে কিন্তু লবণ আর হলুদ আমি দিলাম না, যেহেতু আলু ভেজেছিলাম সেই তেলটাই লবণ এবং হলুদ আছে। আর সেই জন্য আমি সেই তেলে ভালো করে ভেজে নিচ্ছি। আর লবণ আর হলুদ গুঁড়ো আমি পরে দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা মাংসটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, বেশি ভাজার দরকার নেই। তো এখন আমি তুলে নিচ্ছি। আর এখানে আমি আলুগুলো ভেজে রেখেছি, আলুগুলো কিন্তু বেশি কড়া করে ভাজা হয়নি। আর দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু এক একটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর এখানে রেখেছি ভাজা চিকেনগুলো। আর চিকেনে এখানে ম্যারিনেট করে নেব। আর নিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো। এবার আমি এই 3টি শুকনো উপকরণ দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে ভালো করে আমি ম্যারিনেটটা করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন সেই তেলেই দিয়ে দিচ্ছে গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা,
আর 1 চামচের মতো গোটা জিরে। তো দিয়ে দিলাম দুটো তেজপাতা। তেজপাতা অবশ্যই ধুয়ে রাখতে হবে, ধুয়ে দিতেই হবে। তো এখন গোটা মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো আমি কিন্তু মশলার পরিমাণগুলো খুবই কম দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো প্রয়োজন মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো এখন পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব। আর পেঁয়াজটা কিন্তু 50% মতো ভাজা হয়ে যাবে, তখন বাকি মশলাগুলো দিয়ে দিতে হবে। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে আর একটু ভেজে নিচ্ছে। আর এখন দিয়ে দিচ্ছে গ্রেট করে রাখা আদা, আর দিয়ে দিচ্ছে গ্রেট করে রাখা রসুন, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরাগুলো। তো বন্ধুরা, আদা রসুন আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এখন দেখুন বন্ধুরা, আদা রসুন দিয়ে ভালো করে পেঁয়াজটাকেও ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়ো দিয়েও একই রকমভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দেবো না, আর যেহেতু আগেই আমি চিকেনটাকে ম্যারিনেট করার সময় দিয়েছি, তো আমি আমার মতো করে এটা রান্না করছি। আপনারা অবশ্যই একবার দেখবেন, রান্নাটা করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। এটা কিন্তু খুবই ভালো হয়েছে। তো দেখুন বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো। আমি ভেবেছিলাম আজকে কিন্তু মশলাগুলো আমি ভালো করে বেটে দেবো, কিন্তু বন্ধুরা কারেন্টের জন্য হলো না। তো দেখুন টমেটো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কষানো হয়ে গেছে, আর তেলও ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, এখন আমি দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো। তো দেখুন বন্ধুরা, এবার আমি চিকেনগুলো দিয়ে দিলাম, আর চিকেন দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে চিকেনটাকে ভেজে রান্না করলে অসম্ভব সুন্দর লাগে। সেটা কিন্তু আপনাদের জানতে হলে রান্না করে খেতে হবে। তো বন্ধুরা দেখুন, চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি আলুগুলো। আলু দিয়েও একই রকমভাবে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর চিকেনটা কিন্তু যতটা কষানো হবে খেতে কিন্তু অসম্ভব সুন্দর হবে। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু কষানো হয়ে গেছে আমার অনেকটা। আর এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে আমি কিন্তু রান্নাটা করব। তো দেখুন বন্ধুরা, ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রান্নাটা করে নিয়েছি। আর একই রকমভাবে নেড়ে ছেড়ে আমি কষিয়ে নেব। আর আজকে কিন্তু এইভাবে রান্না করলাম, এতে কিন্তু বাড়ির লোক খেয়ে সবাই খুব তৃপ্তি পেয়েছে। তো আমিও চাই আপনারা আমার মতো করে রান্না করবেন সপ্তাহে একবার হলেও। তো দেখুন বন্ধুরা, এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আর এটা কিন্তু একটু ঝোলঝোলি রাখবো। তো দেখুন জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর লবণটা দিয়েও একই রকমভাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এখন আমি ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। তো এবার দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। আমি এটা 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করে নিলাম। তো দেখুন বন্ধুরা, রান্নাটা তো আমার হয়ে গেছে, কিন্তু আমার খুব খারাপ লাগছে যে আমি আপনাদের ভালো করে রেসিপিটি দেখাতে পারলাম না কারেন্টের জন্যে। তো দেখুন বন্ধুরা, রান্নাগুলো কিন্তু দেখতে ভালো লাগছে না, আমার কিন্তু ভীষণই খারাপ লাগছে। তো এখন দিয়ে দিলাম ভাজা গরম মশলা, যেটা আমি বাড়িতে বানিয়ে রেখেছি। আর এটা লাল লাগছে একটা কারণে, যে এটাতে জয়িত্রীটা বেশি দেওয়া আছে। আর এখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা রইল আমার বন্ধুদের।